তোর দ্বারা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি যখন কেক বানাতে গেলাম তখন আমাকে এই কথাগুলো বলল আমার আম্মু। কেন বললো জানেন? কারণ আমি যে একদম অলস একটা মানুষ, সব কিছু পারি কিন্তু কিছু করি না, এর জন্য। এখন আপনাদের সামনে কেক ডেকোরেশনের আমার ছোট্ট একটি অভিজ্ঞতার কথা শেয়ার করব। কেক ডেকোরেশন করার জন্য আমি যেসব ট্রিক্স ফলো করেছি সেসব ট্রিক্স নিয়েই আজকের এই ভিডিওটি আমি মেক করেছি আমার ভিউয়ার্সদের জন্য। আশা করছি আপনারা পুরোটা ভিডিও দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতেও পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নাজমা ইতি। যেহেতু আমার আম্মু আমাকে বলেছে তোকে দিয়ে হবে না, তাই আমি আম্মুকে দেখানোর জন্য চ্যালেঞ্জ হিসেবে আমি 2টা কেক বানালাম এবং 2টা কেক বানানোর পর তা ডেকোরেশন করলাম। করার পর দেখি আমার আম্মু আরেকটি কেক বানিয়ে ফেলছে। তারপর আমি একসাথে 3টি কেকই ডেকোরেশন করলাম। কেকটা যেহেতু বাচ্চারা খাবে তাই প্রথমেই আমি চিন্তা করে রেখেছি আমি এবার চকলেট কেক বানাবো, যেখানে ক্রিমের পরিমাণ একটু কম থাকবে এবং চকলেটের পরিমাণ একটু বেশিই থাকবে। সেই অনুযায়ী আমি বাজারে গিয়ে চকলেট নিয়ে এসেছি। এখানে হোয়াইট চকলেট ছিল এবং ব্ল্যাক চকলেট ছিল, 2 ধরনের চকলেট একসাথে সমপরিমাণ নিয়েছিলাম। তার সাথে আমি সামান্য পরিমাণ হুইপড ক্রিম মিশিয়েছিলাম ডাবল বয়লারে বয়ল করার সময়। ডাবল বয়লারে বয়ল করার পর চকলেটগুলো একদম গলে গিয়েছিল এবং তার পরবর্তীতে আমি পাইপিং ব্যাগে ভরে নিই যাতে সহজে আমি ডিজাইন করতে পারি। কেকের উপরে চকলেট দেওয়ার পরপরই কেকটাকে খুবই দ্রুতভাবে ফ্রিজে রেখে আসতে হবে তাকে ঠান্ডা হওয়ার জন্য। কেকগুলোকে প্রথমেই আমি লেয়ার করে কেটে নিয়েছিলাম। লেয়ার করে কাটার পর আমি হুইপড ক্রিম দিয়ে ক্রিম বানিয়ে সেই ক্রিমটাকে আমি প্রত্যেক লেয়ারে সেট করে দিয়েছিলাম। সেট করার পর এই কেকগুলোকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ ক্রিম গলে যাবে। আর ক্রিম গলে গেলে সেখানে কিন্তু আমি আর নতুন করে কোনো ডিজাইন বা কোনো ডেকোরেশন আমি করতে পারবো না। তাই কেক বানানোর সময় আপনাদের এই ট্রিক্সটা ফলো করতে হবে, যাতে করে খুব সুন্দর করে আপনারা কেকের ডিজাইন করতে পারেন এবং তা যেন গলে না যায়। এখানে বলে রাখা ভালো, এখানে 3টি কেক কিন্তু 3 রকমের ছিল, 3টি ফ্লেভারের। একটি হলো ভ্যানিলা, আরেকটি চকলেট এবং আরেকটি হলো গিয়ে সুজির কেক। আমার মনে হয় আপনারা অনেকেই সুজির কেক খাননি, তো আপনারা যদি সুজির কেকের রেসিপি পেতে চান তাহলে আমি হয়তো আমার নেক্সট ভিডিওতে সুজির কেকের একটি রেসিপি দিব, কিভাবে আমার আম্মু সুজির কেক বানিয়েছে। সম্পূর্ণ রেসিপি আমি সামনের কোনো ভিডিওতে হয়তো আমি বানিয়ে আপনাদেরই দেব। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একই রকমভাবে আমি 2টা কেককেই চকলেটে উপর দিয়ে তা আমি ফ্রিজে রেখে আসি এবং কিছুক্ষণ পর তা আবার বের করে তার উপর দিয়ে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সুগার বল দিই এবং তার সাথে স্প্রিঙ্কেল যা বাজারে কিনতে পাওয়া যায় তাও আমি হালকা হালকা করে ছিটিয়ে দিতে থাকি। আমি কখনো করিনি এরকম ডিজাইন, তো আমি খুব ভয় পাচ্ছিলাম কেমন হবে। বাট আমি অ্যাট লাস্ট আমি যখন শেষ করলাম দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছিল দেখতে, মানে আমি কি বলবো। আপনারাই দেখতে পাচ্ছেন যে এটা আসলে আমি কোথাও থেকে শিখিনি, আমি সবসময় দেখেছি। স্প্রিঙ্কেলগুলো দেওয়ার পর আমি হ্যাপি বার্থডের একটি স্টিক এখানে লাগিয়ে দিলাম যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে। এরপর কিছু চকলেট টপার দিয়ে আমি কেকটাকে ডিজাইন করে নিই। এভাবে আমার প্রথম কেকটি ডেকোরেশন শেষ হয়। এরপর সেকেন্ড কেকটি আমি ফ্রিজ থেকে নিয়ে এসে আমি সেকেন্ড কেকের কাজ শুরু করি। সেখানে আমি কিছু স্প্রিঙ্কেল সুগার বল ছিটিয়ে দিতে থাকি, একটা ডিজাইন করার চেষ্টা করছি। যখন স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিলাম তখন আমার কাছে মনে হলো যে শুধু উপর দিয়ে না, এটার সাইড দিয়ে দিলেও হয়তো ভালো লাগবে। তো আমি করলাম কি যে উপর দিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এটাকে ঘুরিয়ে সাইড দিয়েও আমি স্প্রিঙ্কেলগুলো দেওয়ার ট্রাই করলাম। কেকটি যখন ডেকোরেশন করছিলাম আমার কাছে ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল, কারণ এটি আমার জীবনের প্রথম কেক ডেকোরেশন। তো আমি সাইড দিয়ে যখন আস্তে আস্তে কেকটির স্প্রিঙ্কেলগুলো বসানোর এক পর্যায়ে দেখি যে খুব চমৎকার লাগছিল কেকটি দেখতে। আমি কিন্তু কোনো কেকের ডিজাইন ফলো করে আমি কিন্তু এটা বানাইনি, তবে আমার কাছে চমৎকার লেগেছে। শুধু দেখতে নয়, কেকগুলো কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল। কেকগুলো কাটার সাথে সাথে
একদম ফ্যামিলির সবাই খেয়ে দিয়ে শেষ হয়ে গিয়েছিল, যে আর বাকি ছিল না। ঠিক একইভাবে আমি ৩ নাম্বার কেকটিও ডেকোরেশন করি। ৩ নাম্বার কেকটি ছিল সুজির কেক, যেহেতু সেই কেকটিও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই সেটার রেসিপি আমি শেয়ার করব। আর আমার এই কেকগুলোর ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।